প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6-এ পরীক্ষায় বসতে চলেছ 2024 সালে, তাদের জন্য এই ভিডিওতে আমি হিস্ট্রি জেনারেল সেক B2 পেপারটির কিছু প্রশ্ন সাজেশান হিসেবে দিচ্ছি। কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কি প্রশ্ন তোমরা তৈরি করবে, তাই এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো আলোচনা করছি। নিশ্চয়তা দিচ্ছি তোমাদের এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো ওরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া, এক কথায় মৌখিক ঐতিহ্যের ইতিহাস। প্রথমে নম্বর বিভাজনটা বলবো। তোমাদের 50 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি 15 নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 80 মার্কের প্রশ্নপত্র। এই 80 মার্কের মধ্যে তোমাদের পাস নাম্বার হলো 24। প্রশ্নপত্রটি বা সাজেশানটি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই করা হয়েছে। যারা এই চ্যানেলে নতুন তারা মনুষ্য কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী হলে তার নোটিফিকেশান সহজেই পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন, বাংলার বিভিন্ন এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রদত্ত সাক্ষাৎকার কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় সহায়ক হয়েছে? হাউ ডিড দ্য ইন্টারভিউজ কালেক্টেড ফ্রম ফ্রিডম ফাইটার্স অফ ডিফারেন্ট পার্টস অফ বেঙ্গল হেল্প ইন রাইটিং দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রিডম মুভমেন্টস? এটি তোমরা 50 নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করবে। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। এবার 2-এর দাগ, সতীশ সামন্ত বা সুশীল ধারার মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে? হাউ ডিড দ্য ইন্টারভিউজ অব লেজেন্ডারি ফ্রিডম ফাইটার্স লাইক সুশীল ধারা or Satish Chandra Samanta became a crucial source for reconstructing the history of the Quit India movement? এই দুটি 50 নম্বরের প্রশ্ন তৈরি করলে আশা করি তোমরা একটি প্রশ্ন কমন অতি অবশ্যই পাবে। এবারে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে 1 নম্বর, তেভাগা আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেওয়া মৌখিক বিবরণীর গুরুত্ব কতখানি? প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ ইম্পর্ট্যান্ট ইজ দ্য ওরাল অ্যাকাউন্ট গিভেন বাই দ্য লোকাল পিপল ইন কনস্ট্রাক্টিং দ্য হিস্ট্রি অফ ইভেন্টস লাইক তেভাগা মুভমেন্ট? নাম্বার 2, ইতিহাস রচনার কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়? ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু ইউজ ওরাল সোর্সেস ইন সাম এরিয়াজ অফ হিস্ট্রি রাইটিং? নাম্বার 3, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে? হাউ ডাজ রবীন্দ্রনাথস বায়োগ্রাফি reflect the history of his time? নাম্বার 4, মৌখিক সূত্র ব্যবহার করে কোনো পুরনো মেলা বা অনুষ্ঠানের ছবি পাওয়া যেতে পারে কিভাবে? আলোচনা করো। হাউ ফটোগ্রাফস অব ওল্ড ফেয়ার্স অর ইভেন্টস ক্যান বি ফাউন্ড ইউজিং ওরাল সোর্সেস? নাম্বার 5, মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে? হাউ ওমেন্স মেমোয়ার্স শেপ দেয়ার টাইম অ্যান্ড ওয়ার্ল্ড?
প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলোর মধ্যেই আশা করি তোমরা দুটো কমন পেয়ে যাবে। নাম্বার 6, পুরনো বাড়ি বা পথঘাটের ছবি কিভাবে একটি এলাকার বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে? হাউ ফটোজ অব ওল্ড হাউসেস অর স্ট্রিটস হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি অফ অ্যান এরিয়াজ এভলিউশন। এই 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর প্রশ্ন 4টি ভালোভাবে তৈরি করবে 15 মার্কের জন্য। যেহেতু এটা তোমাদের লাস্ট সেমিস্টার, তাই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কালেক্ট করতে তোমাদের ভালোভাবে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। তাই আর সময় নষ্ট না করে প্রশ্নগুলো তোমরা তৈরি করো, সামনের মাসেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত রইল।